প্রশ্ন হল, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইতিমধ্যে সন্ত্রাসীদের গুলির ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জানা বিষয় হলো, শরীফ ওসমান হাদির এই মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হিসেবে গণ্য হবে? প্রিয় দর্শক, কোনো মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা, ইনসাফ প্রতিষ্ঠা করা, মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান, সংগ্রাম করে যান, এমত অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণের শিকার হন এবং মারা যান, সন্দেহাতীতভাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইমানদারের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জীবন বাজি রাখার মানসিকতা থাকে এবং তার অসৎ কাজে বাধা প্রদান, অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিরোধ এবং ইনসাফ প্রতিষ্ঠার মানসিকতা লালন করার কারণে তিনি যদি আক্রমণের শিকার হন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সেই জায়গা থেকে শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন, আমরা সেই দোয়া করি। আর এমনিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার জীবন বাজি রাখতে হয়েছে, তার জীবন রক্ষার খাতিরে যে ব্যক্তি কারোর হাতে খুন হয়েছে, জীবন রক্ষা করতে গিয়ে তার জীবন খুন হয়েছে, অর্থাৎ সাধারণ ধস্তাধস্তিতে অথবা কোনো ডাকাতের হাতে মারা গেছে, সেও শাহাদাতের মর্যাদা লাভ করেন। তাহলে সেক্ষেত্রে দ্বীনের কথা বা মুসলিম মিল্লাতের কথা বা মুসলিম চেতনার কথা বা ইনসাফের কথা বা মানুষের অধিকারের কথা যদি কেউ বলতে যান মুসলিম হয়ে এবং আল্লাহর কাছ থেকে যদি বিনিময় আশা করেন, তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। অনেকে আছেন যারা বিপ্লবী মানসিকতা ধারণ করেন, তারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেন, তাদের সে সংগ্রামকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব, কিন্তু তার মধ্যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে অথবা তিনি যদি এই সংগ্রামটা করেন তার মানবিক চেতনা থেকে শুধুমাত্র, এর জন্য তিনি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় আশা করেন না, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করেন না, কোরআন হাদিসের নির্দেশনার কারণে করেন না, তাহলে সেক্ষেত্রে তার এই আত্মত্যাগটা শাহাদাত হিসাবে বিবেচিত হবে না। শাহাদাত বিষয়টা আসলে নিয়তের সাথে সংশ্লিষ্ট বিষয়। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির আশায় জীবন বাজি রাখেন, যা করেন তা আল্লাহকে খুশি করার জন্য করেন, তার জীবন মরণ আল্লাহর উদ্দেশ্যে যিনি উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। আমরা দোয়া করি শরীফ ওসমান হাদির সমস্ত ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার সুখ সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা সইবার শক্তি নসিব করেন এবং সেই সাথে এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় জীবন বাজি রাখার মানসিকতা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। বস্তুবাদের এই পৃথিবীতে আমরা বেশিরভাগ মানুষ দুনিয়ার মোহে এতটা মোহাবিষ্ট হয়ে গেছি যে আমরা প্রত্যেকটা মানুষ শুধু বাঁচার জন্য সংগ্রাম করি এবং মরতেই যখন হবে তখন আল্লাহর রাহে আমি জীবন বাজি রেখে যেন মরতে পারি, আমি যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেন আমার মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যেন আমি জীবন বাজি রাখতে পারি, সেই চিন্তা, সেই চেতনা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার, এজ এ ইমানদার আমাদের মধ্যে থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন শরীফ ওসমান হাদির ভালো গুণগুলো দিয়ে আমাদের তরুণ সমাজকে ভরে দিন এবং সেই তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় নিষ্ঠ হওয়ার জন্য এবং মুসলিম মিল্লাতের কল্যাণ সাধন করবার জন্য এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানবতার কল্যাণ সাধন করবার জন্য সবাইকে দুনিয়ার লোভ মোহের ঊর্ধ্বে উঠে আল্লাহর উদ্দেশ্যে নিজের জীবনকে উৎসর্গ করার এবং নজরানা পেশ করার তৌফিক আমাদেরকে দান করুন। এরপরে প্রশ্ন হল, নীলাঞ্জনা আক্তার নীলা, আপনি লিখেছেন আমার নাম নীলা কিন্তু আমার সার্টিফিকেট আর জন্ম নিবন্ধনে লিলু দেওয়া, যার অর্থ আত্মা বা রাক্ষস। এই নামটা কি আমার জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে? নামের প্রভাব কি জীবনে পড়ে বা পড়তে পারে? বোন নীলাঞ্জনা, আপনার প্রশ্ন উত্তর হলো যে নামের প্রভাব ব্যক্তির উপরে অনেক সময় পড়ে। এই মর্মে বিভিন্ন রেওয়ায়েত আছে এবং ওলামা ইকরামের বিভিন্ন ভাষ্য এক্ষেত্রে আছে। ভালো নামের সুপ্রভাব যেমন মানুষের মধ্যে পড়ে, খারাপ নামের কুপ্রভাবও মানুষের মধ্যে পড়ে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তো ওই ব্যক্তির নামের মধ্যে এমন একটা শব্দ ছিল যে শব্দটার অর্থ ভালো নয়, এটা নেগেটিভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার নাম পরিবর্তন করে দিলেন। তো এখান থেকে বোঝা যায় যে নামের প্রভাব মানুষের মধ্যে আছে। যে ব্যক্তি এসেছিলেন এবং তার নাম নবী জিজ্ঞাসা করেছিলেন, তার নাম ছিল হাজান। হাজান মানে হলো পেরেশানি। তো একটা মানুষের নাম যখন পেরেশানি হয়, এটার প্রভাব তার জীবনে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার নাম চেঞ্জ করে বললেন, তুমি সাহাল, সহজ, তোমার নাম হাজান নয়। তো এখান থেকে বোঝা যায় নামের প্রভাব মানুষের উপরে পড়ে। এজন্য খারাপ নাম যদি কেউ রেখে থাকেন, কারণ নামের অর্থের মধ্যে খারাপ কিছু থাকে, সেটা পরিবর্তন করা দরকার। কিন্তু আপনার যেহেতু নাম হলো নীলাঞ্জনা নীলা আর জন্ম নিবন্ধনে ভুলে লিলু লেখা হয়েছে, এই ভুলে লিখে দেওয়ার দায়টা আপনার উপর আসবে না। এটা যদি কারেকশন করা যায় আপনি কারেকশন করবেন, যদি না করা যায় তাহলে আপনার নাম তো নীলা বা নীলাঞ্জনা এই নামে আপনি পরিচিত এবং এই নামটা আপনার, সো আপনার ওই কেউ ভুল করে আপনার নামের মধ্যে কিছু লিখেছে সেটার দায় আপনার উপর আসবে না ইনশাআল্লাহ তাআলা।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিজয় দিবস উপলক্ষে মঞ্চস্থ মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ নাটকে নারী নির্যাতনের দৃশ্যে রাজাকারের চরিত্রে একজন পাঞ্জাবি টুপি পরিহিত অভিনয় করায় স্থানীয় মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনাগুলো কি কেবলই বিচ্ছিন্ন ঘটনা নাকি কোনো বিশেষ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটনা হয়, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। এই ধরনের ঘটনা আমাদের দেশে নতুন নয় এবং অনবরত এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি বেশ অনেক বছর থেকে। মূলত 1971 সালে রাজাকারদের ভূমিকা যারা অবতীর্ণ হয়েছেন তখনকার যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি ছিল না। আমরা তখনকার আমলে বিভিন্ন রাজাকারদের যে সমস্ত ছবিগুলো তখনকার মিডিয়ার মারফতে এখন দেখতে পাই, সেগুলোতে পরিষ্কারভাবে দেখা যায় যে তাদের মুখে দাড়ি ছিল না এবং গায়ে পাঞ্জাবি ছিল না। পক্ষান্তরে বহু মুক্তিযোদ্ধা আছেন যারা দাড়ি, পাঞ্জাবি ধারণ করে, তারা ধর্মকর্ম করে, নামাজ কালাম পড়ে তারা মুক্তিযুদ্ধে সামিল হয়েছেন। অতএব এখানে ধর্মকে বা ইসলামকে আপনার ভিলেন বানানোর জন্য বা ইসলাম থেকে মানুষকে দূরে সরাবার জন্য বা ইসলামোফোবিয়া তৈরি করবার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের ক্ষুদ্র একটি অংশ তারা দেশের মানুষের উপরে এ ধরনের বিষয়গুলো তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কখনো বিনোদনের নামে, কখনো চেতনার নামে। এগুলোর বিরুদ্ধে এদেশের মানুষ বেশ আগে থেকে সোচ্চার হয়েছে। শাহবাগ আন্দোলন, এরপর যে আপনার শাপলা আন্দোলন হলো এবং শাহবাগ যে ব্যর্থ হতে বাধ্য হলো, পলায়ন করতে হলো এবং সেখানে যে নাটক মঞ্চস্থ হলো, সে নাটক গোটা দেশব্যাপী দীর্ঘদিন থেকে মঞ্চস্থ করা হচ্ছে। তার ধারাবাহিকতা রামগতির ঘটনা ঘটেছে। আমরা আশা করি যে এদেশে মানুষের পালস এই দুষ্ট চক্র বোঝার চেষ্টা করবে এবং তারা এই দুঃসাহস দেখানো বন্ধ করবে। দিনকে সবসময় খারাপভাবে উপস্থাপন করার একটা চেষ্টা, বিশেষ করে নাটক সিনেমার মাধ্যমে, বিভিন্ন অভিনয়ের মাধ্যমে চেষ্টা দীর্ঘদিন থেকে চলমান আছে। এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এবং প্রতিবাদী হতে হবে। ধর্মপ্রাণ মুসলমানদের দেশে তাদের বুকের উপরে বসে তাদেরকে এভাবে আঘাত মুসলমানদের সহ্য করা উচিত নয়। দিনই কারণে এবং নাহিয়াল মুনকারের দাবির অংশ হিসাবে আমাদের উচিত এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। ইতিমধ্যে মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে এবং মানুষ প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এবং আরও অর্থবহ প্রতিবাদ করতে হবে যাতে কোনোভাবেই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। প্রশাসনে যারা আছেন তাদের উচিত দায়িত্বশীল আচরণ করা এবং কোনোভাবে উস্কানি দেওয়ার মতো কাজ কেউ যদি করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এরপরে মোহাম্মদ আহসান আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর যদি সন্তান দুনিয়াতে খারাপ কাজ করে তাহলে বাবা মায়ের কবরে আযাব হবে কিনা? উত্তর হলো যে বাবা মারা যাওয়ার পর যদি সন্তান খারাপ কাজ করে তার দায়ভার সন্তানের উপরে বর্তাবে, বাবা মার উপরে বর্তাবে না। কোরআনে কারিমে অন্তত 5 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। এটা ইসলামের একটা মূলনীতি যে কারোর পাপের বোঝা আরেকজনের উপরে বহন করানো হয় না বা আরেকজনকে বহন করতে বাধ্য করা হয় না। তো এই জন্য আমাদের উচিত হবে এই ধরনের বিষয় আশয়ের ক্ষেত্রে বাবা মার উপরে দায় না চাপানো। সন্তান খারাপ কাজ করলে সমাজের মানুষ দেখা যায় বাবা মাকে গালিগালাজ করে, এটা উচিত না। তবে একটা জিনিস এখানে আছে, সেটা হলো কোনো সন্তান খারাপ পথে আছে বা খারাপ পথে যাওয়ার আশঙ্কা আছে, এটা বাবা মা যদি জানেন আগে থেকে, তাহলে তাদের কর্তব্য হয় সন্তানকে ওসিয়ত করা যে বাবা আমার মৃত্যুর পর তোমরা এই ভুল পথে যাবে না বা এই খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। তারা ওসিয়ত করেছেন, তারা তাদেরকে জীবদ্দশায় অসৎ কাজের বাধা প্রদান করেছেন, সঠিক পথে থাকার জন্য উদ্যোগ নিয়েছেন, এরপরও সন্তান বিপথে চলে গেছে, এর দায় বাবা মার উপরে যাবে না। কিন্তু বাবা মা জেনে শুনে যদি তাদেরকে ভুল পথ থেকে ফেরানোর কোনো চেষ্টা না করেন, কোনো উদ্যোগ না নেন, ওসিয়ত করে না যান, তাহলে সেক্ষেত্রে তার দায়ভার কিছু না কিছু হলেও তাদের উপরে বর্তাতে পারে।